দিদি, তুই দাদামশাইকে চিনিস? দাদামশাই? কে দাদামশাই? ও, ওই মাতৃজাতক দাদামশাই। আপনি কি আমাকে চেনেন নাকি বলুন তো? ভদ্রলোক বললেন, মায়ের সব ভক্তদেরই আমি চিনি, তারা সবাই আমার খুব আপন। বললাম, মা মানে ঠাকুরের কথা বলছেন, তারা মা? হ্যালো বন্ধুরা, আমি সুব্রত আবার চলে এসেছি তোমাদের আরো একটা নতুন ঘটনা শোনানোর জন্য আমার চ্যানেল গল্প দাদাতে। এই সোমবার কৌশিকী অমাবস্যা গেছে, অর্থাৎ বামদেবের সিদ্ধি লাভের দিন। আচ্ছা, ঈশ্বরকে মন থেকে ডাকলে উনি কি আসেন? চলো আজকে সেই রকম ঘটনা শেয়ার করি তোমাদের সাথে। তবে শুরু করা যাক। একটা কাজের সূত্রে বারাণসীতে পৌঁছালাম গত গ্রীষ্মে। ভাবলাম এতখানি এসে বাবার দর্শন করব না, তাই গঙ্গা স্নান করে বাবা বিশ্বনাথকে দর্শন করে বিকেলে দুন এক্সপ্রেসের একটা টিকিট নিয়ে প্ল্যাটফর্মে পৌঁছালাম। গাড়ি 4:05। প্ল্যাটফর্মে পৌঁছে শুনলাম লাইনে কাজ হওয়ার জন্য প্রত্যেকটা গাড়ি লেট চলবে। যাই হোক, গাড়ি তো প্ল্যাটফর্মে এলো 5:30টার সময়। গাড়ি ছাড়তে ছাড়তে আরো 2 ঘন্টা। অবশেষে গাড়ি ছাড়লো সন্ধে 7:30টার সময়। আমার কাছে অবশ্য রিজার্ভ টিকিট ছিল, কিন্তু টিকিটটা পড়েছে একেবারে মিডিল বার্থে। একদিকে মিডিল বার্থে শুতে আমার খুব প্রবলেম, কিন্তু কি আর করা যাবে, ভাবলাম একটা রাত কষ্ট করে যেতে হবে। আমার যেখানে সিট আছে সেখানকার বাকি 5টা সিটই একটা নন বেঙ্গলি ফ্যামিলির কর্তার সাথে কথা বলে জানলাম ওরা নামবে কোদর্মা জাংশন। মানে মনে মনে ভেবে নিলাম সে তো শেষ রাত। ভাবলাম ওরা নেমে গেলে নিচের বার্থে বা ওপরের বার্থে চলে যাব। যাই হোক, খাবার খেয়ে শুয়ে পড়লাম। কানে হেডফোনটা গুঁজে একটা গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেও পারিনি। ঘুম যখন ভাঙলো তখন দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে একটা স্টেশনে, পাশের সব সিটি খালি, মানে নেমে গেছে নন বেঙ্গলি ফ্যামিলিটা। সিট থেকে নেমে জানলা দিয়ে দেখলাম হাজারিবাগ স্টেশন। মিডিল বারটা নামিয়ে রাখলাম। বাথরুম থেকে একটু ফ্রেশ হয়ে এসে বসতে গিয়ে দেখি একজন বয়স্ক ভদ্রলোক আমার উল্টো দিকের সিটে বসে আছে। মাথা ভর্তি সাদা চুল, লম্বা দাড়ি, সেটাও পুরো সাদা। একটা লাল পাঞ্জাবি পরে আছেন আর ওই সাদা প্যান্ট, ওই জ্যোতিষীরা যেমন পরে সেই রকম। ভদ্রলোক আমায় দেখে একবার হাসলেন, আমিও প্রত্যুত্তরে একটু হাসলাম। লক্ষ্য করলাম ভদ্রলোকের গলায় বেশ একটা মোটা রুদ্রাক্ষের মালা। এরম ভাবে চলছে কথা। আমি শুরু করলাম, আমি জিজ্ঞেস করলাম কোথায় নামবেন? ভদ্রলোক বললেন, এই সামনে স্টেশন। তুমি কি বর্ধমান যাচ্ছ? একটু অবাক হলাম, বললাম আপনি কি করে জানলেন? উনি একটু হেসে বললেন, ও কিছু নয়, তুমি তো বাবা বিশ্বনাথের দর্শন করে ফিরছো। আমি তো পুরো ভাবছি লোকটা এসব জানলো কি করে। বললাম, আপনি কি আমাকে চেনেন নাকি বলুন তো? ভদ্রলোক বললেন, মায়ের সব ভক্তদেরই আমি চিনি, তারা সবাই আমার খুব আপন। বললাম, মা মানে ঠাকুরের কথা বলছেন, তারা মা? উনি আমার উত্তর না দিয়ে বললেন,
বেশ করেছো, বাবাকে দর্শন করার জন্য সময় পেঁচিয়ে রাতের ট্রেন ধরেছো। যার মনে এত ভক্তি তাকে তো স্বয়ং মাই রক্ষা করবেন। জয় মা মঙ্গলময়ী, মা তারা। মা, তোর কৃপা তুই জানিস, আমরা তো খালি পালন করি। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আপনি কে বলুন তো? আপনি এত কিছু আমার সম্বন্ধে এত কিছু জানলেন কি করে? আপনি নিশ্চয়ই আমার কোনো পরিচিত, কিংবা পরিচিতের সাথে কোনো সম্পর্ক আছে। এই প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করছেন না তো? উনি বললেন, লোকে আমায় দাদামশাই বলে। হাজারিবাগের প্রত্যেকেই আমাকে চেনে প্রায়। তুমি খোঁজ করে নিও, তোমার তো লোক আছে ওখানে। এবার কিন্তু সত্যি আমার একটু ভয় করতে শুরু করেছে। একে আমার কামরাতে উনি আর আমি দুজন, আর কেউ কোথাও নেই। ট্রেনের লাইট বলতে ওই ছোট লাইটটা জ্বলছে, তার মধ্যে এরকম অদ্ভুত বসন পড়ে সবকিছু হু হু বলে দিচ্ছেন। আমার তো কিছু মাথা কাজ করছে না। হাজারিবাগে তো আমার দিদি আছে এখন, জামাইবাবুর তো ওখানে পোস্টিং। ওটা কে? ও সব জানলো কি করে? উনি বললেন, ভয় পেও না, একটা কথা বলার জন্য এসেছি তোমার কাছে। আমি বেশ ভয় ভয়ই বললাম, কি? উনি বললেন, আজকে তুমি বর্ধমানে নেমে বাসে করে ফিরবে না, কোনো ট্যাক্সি নিয়ে নেবে, ঠিক আছে? কেমন যেন একটু আদেশের স্বরেই বললেন উনি। তারপর উঠে চলে গেলেন। কি হলো কিছুই বুঝতে পারলাম না। কেমন যেন একটা ঘোরের মধ্যে কেটে গেল বাকি সময়। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ভোরটাও যেন কেটে গেল। ভুলে গেলাম রাতের ওই অদ্ভুত দৃশ্য ব্যক্তির কথা। ট্রেন বর্ধমান পৌঁছালো সকাল 10টা। স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে পৌঁছে বাসও পেয়ে গেলাম। বাস ছাড়তে বাকি আছে এখনো। হঠাৎ মনে পড়লো রাতের সেই আদেশের কথা। ভাবলাম কে না কে কি বললো সেটা বিশ্বাস করতে হবে, নিজের মনকেই বোঝালাম। কিন্তু পরক্ষণেই ওনার সবকিছু সত্য কথা মিলিয়ে দেওয়া মনে পড়ল, আর অমান্য করতে পারলাম না। বাস থেকে নেমে ট্যাক্সি ধরে বাড়ি ফিরলাম। ফ্রেশ হয়ে সোফায় বসতে যাব, মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনটা করেছে আমার দিদি, হাজারিবাগ থেকে। ভাবলাম কালকের এই লোকটার কথা জিজ্ঞেস করব। ফোন ধরতেই ওপার দিয়ে উদ্বিগ্ন স্বরে দিদি বলে উঠল, হ্যালো, বল। ভাই, তুই ঠিক আছিস তো? আরে টিভিতে বাস অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তোকে ফোন করলাম। তুই যা কিপটে, তুই বাস ধরেই ফিরবি, জানি ট্যাক্সি করবি না। কেন, কি হয়েছে বল? বর্ধমানে তো বিরাট বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা শুনেই ফোন করলাম। দিদি, তুই দাদামশাইকে চিনিস? দাদামশাই? কে দাদামশাই? ও, ওই মাতৃজাতক দাদামশাই। ওনাকে তুই চিনলি কি করে? তোর মতো উনিও তারা মায়ের ভক্ত, তবে উনি অনেক বড় মাপের সাধক। ফোনটা কেটে দিলাম আর দৌড়ে ঠাকুর ঘরে মায়ের সামনে হাত জোর করে বললাম, মা, 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 তুমি আছো, মা, তুমি আছো। কি বন্ধুরা, তোমাদের কি কখনো কোনো দাদামশাইয়ের সাথে দেখা হয়েছে? বলে কিভাবে জানাও আমায়। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে রইল। ভালো লাগলে শেয়ার করো, আর বন্ধুদেরও সুযোগ করে দাও শোনার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাথে বেল আইকনটা টিপতে ভুলো না যেন। প্রত্যেক বুধবার আর রবিবার আমি হাজির হব তোমাদের গল্প শোনাতে। ততক্ষণ টাটা, ভালো থেকো।